আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাচ্ছি আর্থিক লেনদেনে শরীয়ী বিধিবিধান। আমরা যে লেনদেনগুলো করে থাকি, আসলে ইসলামে তার অবস্থানটা কি? এর নির্দিষ্ট কোনো নীতিমালা আদৌ থাকার প্রয়োজন আছে কি, বা ইসলামে আছে কি? এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমে দ্বীন মাওলানা মুস্তফা জামান হাফিজাহুল্লাহ। চলুন প্রথমেই আমরা সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের নেক্সাস পরিবারের পক্ষ থেকে, আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আয়োজনটিকে উপভোগ করছেন। চলুন আমরা শায়েখের কাছেই চলে যাব। তার আগে জানিয়ে দিচ্ছি, এই চমৎকার আয়োজনের সাথে আপনিও যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে দেখানো নাম্বার ব্যবহারের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, আর্থিক লেনদেন আসলে শরীয়তে কোনো অবস্থান রাখে কিনা এবং শরীয়তের বিধান আদৌ আছে কিনা? ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম। সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি হৃদয়ের গহীন থেকে, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসলিম, ইসলাম থেকে। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাঈদা ৬ষ্ঠ পারা হাফিজে কোরআনে কারীমের ৬ষ্ঠ পৃষ্ঠায় কোরআনের বক্তব্য সর্বশেষ অবতীর্ণ আয়াতের অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি তোমাদের দিনকে অর্থাৎ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, পূর্ণাঙ্গ করে দিয়েছি। তাহলে আসমানি ঘোষণা আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে এই ঘোষণা আসছে, ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এই ইসলাম জীবনের প্রতিটা দিক ও বিভাগ, প্রতিটা সাইড সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে সব ক্ষেত্রে। ঠিক তেমনিভাবে আর্থিক দিকটাও ইসলাম সুস্পষ্ট নির্দেশনা আছে। আর এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখুন, আর্থিক লেনদেনের, ঋণ আদান প্রদানের ক্ষেত্রে কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত সূরা বাকারা হাফিজে কোরআন কারীমের ৭ম পৃষ্ঠার আসছে, পুরো এক পৃষ্ঠা জুড়ে শুরুতে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যখন লেনদেন করবে। এই যে লেনদেন সম্পর্কিত পুরো এক পৃষ্ঠা জুড়ে আল্লাহ তাআলা বলে দিলেন, তার অর্থ হলো লেনদেন, আর্থিক দিক বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা দিয়ে কি বোঝাতে চাওয়া হচ্ছে, এটা দিয়ে কি জানান দেওয়া হচ্ছে, এটা দিয়ে কি মেসেজ আছে, কি লেসন আছে, একটাই, যাতে মুসলিম মুমিন তার আয়টা, ইনকামটা, উপার্জনটা হালাল হয়, বৈধ হয়, আইন সম্মত হয়, শরিয়া সম্মত হয়। এই জন্য ইসলাম এই কথাগুলো, এই বড় আয়াত, এত বিধিবিধান দিয়েছে। প্রথম কথা হলো, আপনি যে কথাটা বলেছেন ভূমিকাতে, যে কোনো মূলনীতি আছে কিনা, হ্যাঁ আছে। প্রথম কথা হলো, আল্লাহ তিনি পবিত্র। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকুলু ইল্লা তাইয়্যিবা। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, অর্থাৎ হালাল তিনি গ্রহণ করেন, হালালটা ছাড়া হারামটা তিনি গ্রহণ করেন না। পরিণতিতে সবশেষে
একটা কঠিন কথা হাদিসে বলে দেওয়া হয়েছে। বিশ্বনবী জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জানালেন, শোনো পৃথিবীর মানুষ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই বডিটা, ওই দেহটা জান্নাতের উপযুক্ত না, জাহান্নামের জন্য উপযুক্ত। কোন বডিটা, কোন দেহটা, কোন শরীরটা? যেটা হারাম দেয়া গঠিত হয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে মাঝখানের এই অংশটুকু আমাকে আপনাকে হারাম বর্জন করে ইমানি চেতনা উদ্বুদ্ধ হয়ে হালাল দিয়েই জীবনযাপন করতে হবে। এখন আপনি যদি প্রশ্ন করেন, মনে যদি সুপ্ত প্রশ্ন থাকে, তাহলে হারাম অবৈধ বিষয় কোনো মূলনীতি আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই আছে। শেখ, আমরা আসবো, আমরা একজন দর্শককে যুক্ত করে নিতে চাচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করবেন মোহতারামা। জি, স্বাগতম আপনাকে, প্রশ্নগুলো করুন। হ্যাঁ, হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি প্রথম প্রশ্ন, আমরা যে এই যে মনে করেন অনেক কষ্ট করে টাকা কামাই করি, তো এই কেউ হয়তো 5 লাখ বা 4 লাখ 2 লাখ এরকম হাওলাত চায়। এখন আমরা তো হাওলাত দিলে সহজে টাকা দেয় না, পরে বলে কি আচ্ছা তোমাকে কিছু দিব। তো এখন ওই টাকাটা নিলে কি আমাদের জন্য হালাল হবে? না, আমরা তো টাকাটা মনে করেন অনেক কষ্ট করি, কামাই করি, জমাই, একসাথ করি, এখন নিয়ে আর সহজে দেয় না। মানে একটা প্রশ্ন এটা। আরেকটা প্রশ্ন হচ্ছে, প্রথম এই প্রশ্নটি যে একটু রমজান ক্লিয়ার মাস করি। আসতেছে। জি প্রিয় বোন, প্রথম প্রশ্নটি হলো যে আপনি কর্জা দিতে চাচ্ছেন না যেহেতু নিয়ে দেয় না, কিন্তু মূল প্রশ্নের জায়গাটি কোথায়? মানে কর্জা দিয়ে অতিরিক্ত মানে টাকা এখন নেওয়া। ওরা বলতেছে মনে করেন 1 বছরের জন্য নিছে, 4 বছর হয়ে গেছে, এখন বলে কি তোমাকে কিছু দিব, তুমি একটু কিনা মনে কষ্ট রাখিও না। ওরা আসলে তো মনে করেন দেওয়ার ইচ্ছা থাকলে তো 1 বছরের কথা বলি, 4 বছর হয়ে গেছে এখন। জি পরে আবার মনে জি, করেন বুঝতে পেরেছি। আপনি আমি বলছি ঠিক আছে, আমার টাকা না দিলে দুনিয়াতে সমস্যা নাই, আমি আখেরাতে নিব। জি দ্বিতীয় প্রশ্নটি করুন। এটাকে কি করব? জি শেখ বলবেন, দ্বিতীয় প্রশ্নটি করুন। এই যে রমজান মাসে যে আমরা রোজা রাখি, তো অনেকে দেখি যে আজান দেয় খায়, তখন বলে কি আজান দিলেও খাওয়া যায়, ওরকম কি আসলে কি খাওয়া যায়? জি, আজানের পরে অবশ্যই খাওয়া যায় না, শেখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আরো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্বাগতম আমি প্রিয় বোন, তিনটে প্রশ্নটি প্রশ্ন করুন। করব। জি এই যে মানুষে যে জাকাত দেয়, আত্মীয় স্বজন যে না বইলা দেয়, অনেকেই তো বলে যে ফকির মিসকিন ছাড়া জাকাত দিলে জাকাত আদায় হবে না, কিন্তু আত্মীয়রে যে দেয় তার কিন্তু অনেক সময় হয়তো ওই যে জমি জমা থাকে, কিন্তু মাসিক যে একটা ইনকাম চলতে কষ্ট হয় আর কি। তাই তাদেরকে জাকাত দেয় না বইলে, যে তারা তো হয়তো জাকাত নাও নিতে পারে, কিন্তু জি। এইরকম এরা তো ফকিরও না মিসকিনও না, তাহলে এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা? আর ওই যে শবে বরাতে রোজা যে আসছে, আমরা যদি ওই যে আগে খুব ফরজ রোজা রাখি নাই, ওগুলোর নিয়তে যদি রোজা রাখি, তাহলে কি আমাদের এই ফরজ রোজার সওয়াব পামু? দেখি আবার এই যে শবে বরাতে রোজার মধ্যে এগুলা রাখলাম, যে তাতে কি আবার আমাদের কোনো গুনাহ হবে কিনা? আর ওই যে কোরআন শরীফের মধ্যে আদেশ করে লেখা আছে যে তোমরা স্ত্রীদের সাথে জিহার করো না, এই সম্বন্ধে। জি, আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। শব্দটি হলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, এটি আসসালামু ভুল। আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, শুকরিয়া। জি, প্রশ্নটি করুন। তো প্রশ্ন হলো, হুজুর, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি। প্রশ্নটা হলো, আমি ঋণগ্রস্ত, অনেক মানুষ আমার কাছে টাকা পাবে, তো আমার কিছু সম্পদ আছে, বুঝলেন? জি সম্পদ আছে, তো আমার ওই মানে পঁচিশ সম্পত্তি থেকে পাইছি আর কি। ঠিক, আমার ভাই ভাইকে ওই সম্পদটা আমার বিক্রি করতে গেলে বিক্রি করতে দেয় না, দুনিয়া শয়তানি করে।
তা বলে 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 সম্পদে ইয়া আছে, ভেজাল আছে, এ আছে, ও আছে। তো আমি যে ঋণগুলা আছি, ঋণ অবস্থায় যদি মারা যায়, আর এই শয়তানিটা যে করতেছে তার ভাগিটা কে হবে? আরও কোনো প্রশ্ন? যে আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন যে আল্লাহ তাআলা লেনদেনের একটি নির্দিষ্ট নিয়ম বলে দিয়েছে। হ্যাঁ, হারামের মূলনীতি কিছু আছে। ইসলাম চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন হালাল ইনকামটা বান্দা উপার্জন করুক, এটা পবিত্র, তিনি পবিত্রতাই কবুল করে থাকেন। মূলনীতিগুলো হচ্ছে সুদ, যেটা কোরআন হাদিসের ভাষা হলো রিবা, এটার মাধ্যমে যে অর্থটা আসে, আর্ন হয়, এটা হলো হারাম। আর আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সূরা বাকারা 3 পারা হাফিজে কোরআন কারীমের 6 পৃষ্ঠা আসছে, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, এটা সম্পূর্ণরূপে নিষেধ। এরপরে আরেকটি বিষয় আসছে, সেটা হলো লেনদেন যখন করা হবে, সেই লেনদেনটা বৈধ হওয়ার জন্যে, হালাল হওয়ার জন্যে, শরিয়া সম্মত হওয়ার জন্যে এই মূল্যটা এটা স্পষ্ট হওয়া লাগবে। শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আন্দাজ করে, অনুমান করে এই লেনদেনটা বৈধ না, এটা ঠিক নয় এটা। এরপরে আরও কিছু বিষয় আছে, সেটা হলো শরিয়া যেই পণ্যগুলো হারাম ঘোষণা করেছে সেই পণ্যগুলো লেনদেন করা যাবে না। সেক্ষেত্রে কোনগুলো হারাম পণ্য, যেগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, যেমন মদ আছে, তারপরে শুকুর আছে, শরিয়া অনুমোদিত নয়, সেই পণ্যগুলো লেনদেন করার সুযোগ নেই, সেটা বিক্রি করার সুযোগ নেই, সেটা ক্রয় করার সুযোগ নেই। যেমন শুকর। হ্যাঁ, শুকর। যেমন হারামের লিস্টটি তো খুবই শর্ট, সংক্ষিপ্ত। আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারা 2 পারা হাফিজে কোরআন কারীমের 5 পৃষ্ঠার শুরু আয়াতে, ছোট্ট আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মৃত প্রাণী, অদ্দামা মদ, ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত, অদ্দামা রক্ত, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য, সৃষ্টির জন্য যেগুলো উৎসর্গ করা হয় সেগুলো সম্পূর্ণ হারাম হয়ে থাকে। তারপর আরেকটু বাড়িয়ে অন্য জায়গায় ওই হারামের ঘোষণা আসছে, সূরা মাঈদা 6 পারা হাফিজে কোরআন কারীমের 6 পারা শুরুতেও আসছে, একই বক্তব্য কাছাকাছি। এখন এই পণ্যগুলো, যে পণ্যগুলো শরিয়া কর্তৃক অনুমোদিত নয়, পশুগুলোর ক্ষেত্রে একই বক্তব্য, সেগুলো বিক্রি করা যায় না, ক্রয় করা যায় না। এর মাধ্যমে যদি বিক্রি করা হয়, যে অর্থটা আসে এটা হারাম হয়ে যাচ্ছে, শরিয়া কর্তৃক অনুমোদিত নয় এটা। তারপরে শেখ আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। তারপর সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে আর্থিক লেনদেনে শরঈ বিধিবিধান। চলুন আমরা শেখের কাছে চলে যাচ্ছি। শেখ বলছিলেন, হ্যাঁ, আর্থিক লেনদেন ওই উদ্দেশ্য এটাই, ইনকামটা যাতে হালাল হয়। আর আমরা কয়েকটা মূলনীতির কথা বলছিলাম, রিপিট করছি, সেটা হলো সুদ, তারপরে অবৈধ যে পণ্যগুলো আছে সেগুলো লেনদেন করার কোনো সুযোগ নেই, তারপরে এই ক্ষেত্রে স্পষ্ট হওয়া লাগে। তারপর আরেকটা বিষয় হলো, একটা প্রশ্ন আসছে একটু সম্মানিতা বোনের কাছ থেকে, সেটা হলো এই লেনদেনের ক্ষেত্রে সেটা নগদে হোক, বাকি তো অবশ্যই লিখে রাখাটা, এটা ইসলামের একটা বড় বিধান। আমরা শুরুতে একটা আয়াতের কথা বলছিলাম, কোরআনের সবচেয়ে বড় আয়াত, সেটা লেনদেন সম্পর্কিত। এখন আমি যে বাকিতে নেব, যদি নিতে হয় সেক্ষেত্রে লিখতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। এরপরে আরও বিধানগুলো আসছে, যে সাক্ষী রাখার কথা বলা হয়েছে। এখন একটা প্রশ্নর থেকে কথাটা মনে আসছে, যে এমন একটা অবস্থার সম্মুখীন হয়েছে বা এমন একটা অবস্থান করছে যে কাগজ নেই, কলম নাই, বা লেখার মতো কেউ নাই, তো সেক্ষেত্রে করণীয়টা কি? সেক্ষেত্রে করণীয় হাদিসে আসছে এগুলো। সেক্ষেত্রে ওই কিছু মর্গেজ রাখা, বন্ধক হিসেবে রাখা, কারণ এখানে ভুল হতে পারে, ভুলে যেতে পারে, অথবা মিথ্যা আশ্রয় নিতে পারে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, যাতে এই দিক থেকে কোনো
সমস্যা সৃষ্টি না হয়ে থাকে। রসুলাম জীবনে এমন কিন্তু হয়েছে, মানে সেটা হচ্ছে আনতে গিয়েছেন, কি বলে, টাকা ছিল না রাসূলুল্লাহ সাল্লামের কাছে, ময়দা বা আটা এই জাতীয় জিনিস ইহুদির কাছ থেকে। তখন তিনি কি করেছেন, তার কাছে বন্ধক রেখেছিলেন পোশাক, সেটা ছিল মিন হাদিদিন, লোহার বর্ম রেখেছেন। বলেন ঠিক আছে, আমার কাছে এখন নাই, আমি এটা তোমার কাছে বন্ধক রাখছি, মর্গেজ রাখছি, আমি যখন ফেরত দিতে পারবো তখন আমাকে এটা ফেরত দিয়ে দেবো। এটা ইসলামে বৈধ আছে, বৈধতা এখানে আছে। এরপর আরেকটি প্রাসঙ্গিক একটা কথা বলে নিই, যেটা আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে প্রশ্নগুলো আসে, লেনদেন যে করব এগুলো কি অমুসলিমের সাথে করার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে। রাসূলুল্লাহ তো এখানে তো কিনেছেন, এই যে লেনদেন হয়েছে একজন অমুসলিমের কাছে, ইহুদির কাছ থেকে, এটা করা যাবে, কোনো সুযোগ আছে। জি, দুজন আমরা দর্শককে যুক্ত করে তারপর ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত। আমি ঢাকা ধানমন্ডি থেকে এমদাদ বলছিলাম। আমার একটা প্রশ্ন হলো যে একটা বড় ধরনের লেনদেন হয়, লেনদেনের ক্ষেত্রে সে টাকাটা দিতে চাচ্ছে না, পুনরায় আবার টাকা নেওয়ার জন্য, তার বিশ্বাস অর্জন করার জন্য তাকে জোর করে মসজিদে নিয়ে যায়, যে অজু করে কোরআন শরীফ হাত থেকে বলে যে আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, যদি মিথ্যা কথা বলি তাহলে আমার বউ তালাক হবে। এই যে কসমটা খেয়েছে, এই কসমটা সে ভঙ্গ করেছে, এখন কি তাহলে সে বউটা কি তালাক হয়েছে? আর ওই কথাটা রেকর্ড হয়েছে মোবাইলে, এই রেকর্ডিংটা কি যদি সে না শোনায় তাহলে কি সে গুনাহগার হবে কিনা, বা এলাকার লোকজনকে না জানাইলে সে গুনাহগার হবে কিনা, এটা একটু আমার জানা দরকার। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন। দুঃখজনক, আল্লাহ তাআলা যেন এই জাতীয় কাজ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি রায়বাজার থেকে বলছি। আমি যাকাত সম্পর্কিত একটা প্রশ্ন করতে চাই। জি, আমার এক হুজুরের কাছে শুনেছিলাম যে আপনার যে যাকাত দিতে পারে না সে যাকাত নিতে পারে, তবে অনেকে আছে এরকম, যেমন আপনার খেয়ে পরে ভালো আছে কিন্তু সে যাকাত দেয় না বা যাকাতের উপযুক্ত না, ঈদে বা অন্য কোনো প্রোগ্রামে, ফাংশনে বা বিয়ে টিয়ে তার কোনো ছেলে মেয়ের বিয়ের সময় আমি কি যাকাতের টাকা দিতে পারবো? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ঘরে কাজের বুয়ারা কাজ করে, ওদের কি আছে না আছে আমরা সেটা জানি না, আমাদের হয়তো বলেও না, কিন্তু সেখানে কি আমি তাদের এই ঈদের সময় যাকাতের টাকা দিতে পারবো? জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। শেখ বলছিলেন যে লেনদেন, আমি আপনাকে একটি বিষয় বলতে চাই, সেটি হলো কেউ যদি সরকারি চাকরি করেন, নিশ্চয়ই সরকারি চাকরি যারা পেয়ে থাকেন, রাষ্ট্রের উচ্চতর ডিগ্রিধারী, আমি শিক্ষিত শব্দটা বললাম না, তো উচ্চতর ডিগ্রিধারী যাদেরকে মনে করা হয় সর্বোচ্চ শিক্ষিত, তারাই সচিবালয়ে থাকেন, এবং যারা বিসিএস ক্যাডার হন উচ্চতর জায়গাগুলোতে ওনারা যান। এখন আমার প্রশ্ন হলো যে এই যে উনি চাকরি করছেন, ওনাকে হয়তো সরকার 1 লক্ষ টাকা অথবা 80,000 টাকা অথবা 70,000 টাকা বেতন দিচ্ছে, কিন্তু উনি বলছেন যে আমি আসলে এই বেতনে তো হয় না, এই জন্য কি উনি ডান বাম থেকে কোনো অর্থ নিতে পারবেন? জি না, ওনার সাথে কন্ট্রাক্টে আসছে সরকার, প্রথম পক্ষ না দ্বিতীয় পক্ষ। শুরুতে তো উনি স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তো এখানে সাইন করেছেন, সম্মতি দিয়েছেন, সুতরাং এর বাহিরে যেটা নেবেন সেটা হলো হারাম হবে, অবৈধ হবে, কোনো সুযোগ নেই। ওই অর্থের মধ্য দিয়েই তাকে এই সেবাটা দিয়ে যেতে হবে, উনি বাধ্য। এটা তার উপরে ইমানি এবং নাগরিক হিসাবে, নৈতিক হিসাবে দায়িত্ব। উনি যদি এই কথা বলে থাকেন যে আমি যতটুকু পাচ্ছি, আমার স্যালারি যতটুকু, এটাতে আমার মৌলিক প্রয়োজন হয় না, ঠিক আছে, আপনি ছেড়ে দেন, অথবা আপনি এটার বাহিরে আপনি অন্য কাজ করেন, ব্যবসা করেন, চাকরি করেন, পার্ট টাইমে কোনো কিছু করেন, কিন্তু হয় না বিধায় আপনি কাটটা নেবেন। কে এটা? এটা তো 17 কোটি মানুষ এটার মালিক, এটার কোনো সুযোগ নেই। একই সাথে শেখ, আমরা আরও একটি বিষয় জানতে চাই, সেটি হলো যারা এই দেশ চালাচ্ছেন, সচিবালয়ের ব্যক্তি অথবা রাষ্ট্রের বিভিন্ন বরেণ্য ব্যক্তিবর্গ, ওনারা রাষ্ট্রের কাজের জন্যই বেতন নেন, যদি রাষ্ট্রের কাজটা না করে ওনারা যদি বেতন ভোগ করেন, এই লেনদেনটা বৈধ হবে কি না? এটা তো শর্তের উপর ভিত্তি করে, আমি এই কাজটা করব, আমার এটা অনুমোদন আছে, এই কাজের মাধ্যমে যাতায়াত আছে, থাকা খাওয়ার খরচ আছে, একটা সফর ট্যুরের ক্ষেত্রে যেটা আছে সেটা তো বৈধ হবে। কাজটা হয়নি,
কিছুটা কাফারার মতো, কাজটা হয়নি, তাহলে সুতরাং এই টাকাটা ভোগ করার কোনো সুযোগ নেই, এটা ব্যাক করতে হবে, ফান্ডে তাকে জমা দিতে হবে। রাষ্ট্র আমাকে ব্যবহারের জন্য গাড়ি দিয়েছে, সেই রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার আমি কি আমার ব্যক্তিগত কাজে করতে পারবো? জি না, এটা তো করা যাবে না, এই জন্যে যে আমাকে রাষ্ট্রীয় কাজের জন্য দেওয়া হয়েছে, আমার টাইম দেওয়া আছে 9টা to 5টা, বা এই টাইমের মধ্যে অফিসিয়াল কাজে উনি এটা ব্যবহার করতে পারবেন, তেলটাও এখানে ব্যবহার করতে পারবেন। এর বাহিরে নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ওয়াইফের জন্য অথবা ফ্যামিলিগত কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য এটার কোনো বৈধতা থাকবে না। এটা আপনি দেখুন না, একটা ছোট্ট একটা উদাহরণ দিই মোহতারাম, বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য। তারা তো আমাদের কুদওয়া, আদর্শ, খোলাফায়ে রাশেদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ওই সময় তো ওই তেলে দিয়ে কপি, ওই আলোর ব্যবস্থা ছিল অন্ধকার দূর করার জন্যে। এখন ওনার কাছে আসার পরে সন্ধ্যাবেলা, রাতের বেলা উনি জিজ্ঞেস করছেন, তুমি কি আমাকে কোনো রাষ্ট্রীয় কাজের কোনো বিষয় জিজ্ঞেস করবে, সেবা চাচ্ছ না ব্যক্তিগত? বলছে যে মানে ব্যক্তিগত যদি হয় তা আমি এটা বন্ধ করে দেবো, কারণ আমি রাষ্ট্রীয় কাজে আছি। এখন এই যে তেল, এটা আমার রাষ্ট্রীয়, অর্থাৎ বাইতুল মাল, রাষ্ট্র কোষাগার থেকে খরচ হচ্ছে। আর যদি ব্যক্তিগত হয়ে থাকে আমি এটা নিভিয়ে দিব, তারপর অন্ধকার আমি তোমার কথা শুনবো, তোমার আমি পরিষেবা বা ব্যক্তিগত সহযোগিতা হেল্প করার সেটা করবো। আল্লাহ আকবার। তাহলে তারা বুঝলেন, আমরা বুঝলাম না। এই জন্য তো খায়রুল কুরুনি কারনি, যুগের মধ্যে সেই যুগটাই শ্রেষ্ঠ, যে যুগটায় অবস্থান করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের যুগ, তাবিঈনদের যুগ। এখন আমাদের ক্ষেত্রে একই পলিসি বা ফর্মুলা, একই সেই মানে নিয়ম নীতি অনুসরণীয়, অনুকরণীয়, সেটা হলো রাষ্ট্রীয় কাজে সেটা বৈধতা থাকবে, ব্যক্তিগত কাজে কোনো বৈধতা থাকবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা কি প্রশ্নে চলে যাব? ইনশাআল্লাহ। কর্জায়ে হাসানা একটি অত্যন্ত দামি আমল, কিন্তু বর্তমান সময়ে যদি কেউ এই অর্থ নেন, তিনি আর দিতে চান না। ঠিক আমাদের বোনের ব্যাপারে এমনই হয়েছে, দীর্ঘদিন হয়ে গেছে টাকা দিচ্ছেন না, কিছু বললে বলে সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি কিছু বাড়িয়ে দিব। এই যে বাড়িয়ে দেওয়ার যে শব্দটা যদি তিনি দেন, তাহলে এটি কি বৈধ হবে ওনার জন্য? না, বৈধ হবে না, এটা সুদ হয়ে যাবে। আমরা শুনেছি, এখন আসলে কি মানুষের ইমানদারি তো সেই পর্যায়ে নাই, তো চাওয়ার সময় তো ভিখারির মতো চায়, ঋণ গ্রহীতা, আর যখন পেয়ে যায় তখন ঋণদাতা তখন হয়ে যায় ভিখারির ভূমিকায়। চাইতে চাইতে পাওয়াটা অনেকটা অনিশ্চিত হয়ে যায়। কিন্তু ১৫০০ বছর আগে কোরআন তো নির্দেশনাই দিয়েছে, ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। তারপরে কোরআনে পরে বক্তব্য আসলে লেনদেন তো করবি, সাক্ষী রাখবে। সাক্ষী রাখার ক্ষেত্রে পুরুষের বেলা অন্তত 2 জন, নারীর ক্ষেত্রে অন্তত 4 জন সাক্ষী রাখার কথা আসছে। সুতরাং এই বিষয়গুলো লক্ষণীয় একটা বিষয়। এরপরে যে কথাটা আসছে লেনদেনের ক্ষেত্রে, হারামটা এখানে বেরিয়ে আসছে যে আমি ঋণ দিচ্ছি, কারজ দিচ্ছি, কারজ। এখন ঋণ দেওয়ার ক্ষেত্রে বর্ধিত যেটা আছে সেটা দেওয়ারও কোনো সুযোগ নাই, গ্রহণ করার সুযোগ নেই, দেওয়াটা তার জন্য হারাম হবে। ওই বর্ধিত ঋণের দেওয়ার ক্ষেত্রে ওইটাও তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই একজন লিখে রাখা, তৌফিক দান করুন। সাক্ষী রাখা, ব্যক্তি বিশেষকে বুঝে দেওয়া। শুকরিয়া শেখ, আমরা বারাকাল্লাহু ফিক। ইনশাআল্লাহ একটি বিরতি থেকে এসে। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মৌলানা মুস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল আর্থিক লেনদেনের শরীয়ী বিধিবিধান, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন। জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আজান সেহরির সময় শেষ হলে মুয়াজ্জিন আজান দেয়, অনেকেই বলে থাকেন আজান দেওয়ার পরেও খাওয়া যায়, এই জন্য তিনি খেয়ে থাকেন, তার রোজাটি হবে কি? না, রোজা হবে না। তো আজান তো দেওয়া হয় একটা ওয়াক্ত শুরু হওয়ার পরে, সোবে সাদিক শেষ, সাহারি, শব্দটা সেহরি তো না, সাহারি, যেটা আমাদের প্রশ্নের মধ্যে আসে। সেহরিতে হলো জাদু, সাহারিতে হলো রোজার জন্য শেষ রাতে যেটা খাওয়া হয় সেটা হলো সাহারি। এখন সোবে সাদেক হওয়ার আগ পর্যন্ত ফজর ওয়াক্ত শুরু হচ্ছে না, আর ফজর ওয়াক্ত শুরু না হলে ফজর আজান দেওয়াটা সহি হচ্ছে না। কেউ যদি ভুলে দিয়ে যান, কোনো মুয়াজ্জিন সাহেব দিয়ে থাকেন, এটা রিপিট করতে হয়। তাহলে আজানটা
সুবে সাদেক হওয়ার পরে ফজর ওয়াক্ত জানান দেওয়া হচ্ছে, সুতরাং সুবে সাদেক হয়ে গেলে আজান হচ্ছে, আজান পর্যন্ত খেয়ে নিলে ওই রোজা হবে না। এটা আসলে কোত্থেকে সৃষ্টি হয়েছে একটুখানি বলি, না বললি নয়। রাসূল ইসলামের তো দুইজন মুয়াজ্জিন ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন আজান দিতেন সেই তাহাজ্জুদের জন্যে। রাসূল ইসলাম বলছেন লা ইয়াগুরান্নাকুম, এখানে তোমাদের যেন ধোকায় না ফেলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আজানটা। এখন ওই আজান পর্যন্ত খেয়ে যাও, এটা আজানটা ছিল কি তাহাজ্জুদের আজান, সুতরাং ওই আজান পর্যন্ত খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আজকের এই বিষয়টা আমার মনে হয় অত লম্বা করে না বলে আমি যেটা বলার চেষ্টা করেছি ক্ষুদ্র জ্ঞানে, সেটা হলো না, আজান দেওয়া শুরু হয়ে গেলে তখন খেলে রোজা হবে না। এখন আজান তো দেওয়া হয় আরো সময় শেষ হওয়ারও 5 মিনিট পর। হ্যাঁ, 5 মিনিট পরে। আগেকার দিনে যখন মানুষ আন্দাজ করে আজান দিত তখন একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন তো সব টাইম করে জানা যায়। হ্যাঁ, বার্ষিকতে, আন্নিকতে ইত্যাদির মাধ্যমে তো একবারে সেকেন্ডের হিসাব পর্যন্ত চলে আসছে। এখন পৃথিবী অনেক আপডেট। হ্যাঁ, এখন এই কারণে আজান দিলে কোনোভাবেই খাওয়ার সুযোগ থাকছে না। স্থায়ী না, নামাজের রোজার স্থায়ী সময়সূচি আছে, এগুলো তো হার্ড কপি আছে, সফট কপি আমরা আছে। দর্শক নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম, প্রশ্নগুলো করুন। প্রশ্ন হচ্ছে, আমি এই যে মানুষের সবাই বলে ডিলে কথা, ডিলে না করলে নাকি দোয়া কবুল হয় না, এটা কি কতটুকু সত্যি, আমি এই কথাটা জানতে চাই। কি 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 না করলে, কি না করলে দোয়া কবুল হয় না? ডিলে 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 কবুল, ডিলে কুলুব না করলে। জি, বুঝতে পেরেছি। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটা একবার করেছি যে ওই যে একটা লেনদেনের ক্ষেত্রে একটা কসম করেছিল কোরআন শরীফ ওর হাত রেখে যে আজকের পর থেকে আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো না, মানে টাকা নিয়ে খালি মিথ্যা কথা বলতো, যদি দিব দেয় নাই। পরে হচ্ছে এক সময় আবার টাকা নেওয়ার জন্য, বিশ্বাস অর্জন করার জন্য মসজিদে গিয়ে ওযু করে কোরআনের হাত থেকে এসে বলেছে যে আজকের পর থেকে আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো না, যদি মিথ্যা কথা বলি তাহলে আমার বউ তালাক হয়ে যাবে। এখন সেটা যদি কসম ভঙ্গ করে তাহলে কি তার বউ তালাক হয়েছে? আর সেটা আবার রেকর্ডিং হয়েছে। এই রেকর্ডিংটা কি যদি সে না উপস্থাপন করে বা কাউরে না শোনায় তাহলে সে কি গুনাহগার হবে কিনা, এটা আমার একটু জানা দরকার। জি, আমাদের সাথেই থাকুন, প্রশ্নটি পেয়েছি, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আত্মীয় স্বজনকে যাকাত এই শব্দটি না বলে যাকাতের অর্থ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আত্মীয় স্বজন কেন, আত্মীয় অনাত্মীয় সবাইকে দেওয়া যাবে। তবে যাকাত তো আর ঢালাওভাবে সবাইকে দেওয়া যায় না। যাকাতের 8টা খাত আছে। সূরা তাওবার 60 নম্বর আয়াত 10 পারায় আসছে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। দুইটা শব্দ আছে, ফকির মিসকিন। যারা নিসাব পরিমাণ অর্থের মালিক না তাদেরকে দেওয়া যাবে, সে যে হোক না কেন। আত্মীয় স্বজনকে দেওয়া যায় না, বাপ মা উপরে এবং নিচে যে আছে ছেলে মেয়ে নাতি, এদেরকে দেওয়া যায় না। কিন্তু বাকি আত্মীয় স্বজনকে অবশ্যই দেওয়া যায়। তারা যদি যাকাতে যথার্থ গর্বিত হয়ে থাকে, সার্বভৌমতল রূপা বা সমমূল্য অর্থের মালিক না হয়ে থাকেন, তাহলে তাদেরকে দেওয়া তো আরো সব বেশি হবে। একজনের 1000 কোটি টাকার সম্পদ আছে, জমিন আছে, কিন্তু তার কাছে কোনো লিকুইড মানি নেই। এই অবস্থায় তাকে কি যাকাত? হ্যাঁ, যাকাত দেওয়া যাবে না, কারণ তো বিপরীতে তো আছে, ল্যান্ড তো আছে, কেন সে বিক্রি করছে না, কেন ওখানে তার অভাব সে দূর কেন করছে না? দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে না। শেখ, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। শবে বরাতে নির্দিষ্ট শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখা এবং সেই রোজা না রেখে যদি কেউ কাজা রোজা রাখতে চায় তাহলে তার জন্য কোনটি উত্তম হবে? হ্যাঁ, এখানে ফরজ রোজা রাখাটাই তার জন্য নিরাপদ, কারণ নফলের জন্য তো সে জিজ্ঞাসিত হবে না, জিজ্ঞাসিত হবে ফরজের জন্যে। সুতরাং সুযোগ পেয়েছেন, আগেও পেয়েছিলেন, এখনও পাচ্ছেন, তাহলে কাজা ফরজ রোজা রেখাটা তার জন্য অনেক নিরাপদ, উত্তম না নিরাপদ। তবে একটা কথা আসছে যে ফরজ রোজা রাখতে গিয়ে ওই শবে বরাতের রোজার সওয়াব হবে কিনা, না, ফরজের সাথে নফল অ্যাড হয় না। জাযাকুমুল্লাহু খায়রান। তাহলে কারো জিম্মায় যদি রোজা থাকে, সেটি ফরজ রোজা থাকে, তাহলে সেটিকে আদায় করে নেওয়াটাই হলো উত্তম। হ্যাঁ, নিরাপদ তার জন্য। তারপর নফল পড়বেন। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। জিহার
জিহারের বিধান কি বা হ্যাঁ, এটি- মাসালাতুল জিহারের বিধান তো আসছে সূরা মুজাহাদালা 28তম পারা প্রথম দিকে এই ঘটনাগুলো আসছে। জিহারের মাসালা হলো যে স্বামী তার ওয়াইফকে, হাজব্যান্ড তার ওয়াইফকে বলতেছে স্ত্রীকে যে তুমি আমার মায়ের মতন বা আমার মায়ের পিঠের মতন, মায়ের সাথে তুলনা করে। এখন এটা দিয়েই বিধানটা আরোপ করা যায় না, রায়টা দেওয়া যায় না সাথে সাথে। আগে জানতে হয়, নিশ্চিত হতে হয় যে আপনি আপনার ওয়াইফকে বললেন কি হিসেবে বললেন। মা আপনার জন্য যেমন হারাম মেলামেশার করার ক্ষেত্রে স্ত্রী এই হিসেবে বলছেন, যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই এটা হারাম হয়ে যাচ্ছে। আর যদি বলেন না আমি মাকে যেমন ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, আমার ওয়াইফকে সেই হিসেবে বলছি, তাহলে এখানে কোনো সমস্যা নেই। মায়ের রান্না ভালো, ওনার ওয়াইফের রান্নাও সুন্দর হয়ে গেল, বললেন তুমি তো আমার আম্মুর মতোই রান্না করো, এতে তো আর কোনো প্রবলেম হ্যাঁ, এই জন্য কোন নিয়তে বলেছে, দৃষ্টিভঙ্গিটা কি, সেটার উপর ভিত্তি করে এখানে মাসালাটা প্রয়োগ হবে, হালাল হবে অথবা হারাম হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আর আমি একটু বলবো কথা প্রসঙ্গে, এই বিষয়ে আরো বিস্তারিত পাওয়া যাবে সূরা মুজাহাদালা 28তম পারা প্রথম কয়েকটা অংশ। এখানে ঘটনাও আসছে, মহিলা সাহাবিয়াদের ঘটনা। উনি বলেছেন এখন সন্তান আছে, এই অবস্থায় যদি স্বামী থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, তো কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবেন। উনি বলছিলেন আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ একবার শুরুতে সে আরশে আজিম থেকে সাথে সাথে উনি জবাবটা দিয়েছেন, কদ সামি আল্লাহ কাউলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আল্লাহ যে সেটা কত কাছে, এই ঘটনা দিয়ে আরো ভালোভাবে উপলব্ধিতে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রহমান ইয়া রহিম, সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলছেন বাইনা তাযহাবুন, বান্দা তো কোথায় যাচ্ছ, আল্লাহু আকবার, আসো ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো। আল্লাহু দূরে নয়, আল্লাহর আল্লাহু কাছে। আকবার। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আমিন। শেখ, খুবই আমরা আপ্লুত। আল্লাহ তাআলা আমাদের রহমান, রিজিক দাতা, রাজ্জাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। আমিন আমিন। ঋণগ্রস্ত ব্যক্তি, তিনি ঋণ দিতে চাচ্ছেন, লিকুইড মানি নেই, আছে সম্পদ, সেটা বিক্রি করে, কিন্তু আত্মীয় স্বজন ভাই দিচ্ছে না, সেটা দিচ্ছেন না, কোনোভাবেই বিক্রি বন্ধ করে দিচ্ছেন। এই অবস্থায় যদি তিনি মারা যান, তাহলে এই ঋণের জন্য কি তিনি জিজ্ঞাসিত হবেন? অবশ্যই জিজ্ঞাসিত হবেন। ঋণ তো আর ভাই নেননি, ওনার দায়টা তার উপরই আসবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলছেন একজনের দায় আরেকজনের উপরে বর্তাবে না। উনি ঋণ নিয়েছেন, ঋণ রেখে মারা গিয়েছেন, বান্দার হক, যেটা রাসূল ইসলাম সহ্য করতেন না। ওনার সামনে যখন কোনো মানুষের জানাজা আসতো, অর্থাৎ কাদের জানাজা, সাহাবীদের জানাজা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তখন জানাজা পড়ানোর আগে, জানাজা মানে দোয়া রাসূল পড়াচ্ছেন, তার অর্থ হলো কি, তার জন্য ক্ষমা অবধারিত হয়ে যাচ্ছে। রাসূল ইসলাম একটা কথা জিজ্ঞেস করতেন, হাল্লা হুদাইন, সে কি ঋণ রেখে গিয়েছে? একদিন তো ঘটনা এমন হয়েই গেল, বলছেন হ্যাঁ লাহুদাইন, ঋণ রেখে গেছে। উনি পিছনে এসে বললেন, সাল্লু আলা আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ে নাও। নবীজি পড়াবেন না। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা দামিনুল্লাহ, আমি তার জামিনদার হয়ে যাচ্ছি। এই জন্য এই ঋণটা, এটা আল্লাহ পছন্দ করেন না। এরপরে আপনার এটা বান্দার হক, আর বান্দার হক তো বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন না, করার ক্ষমতা আছে। এখন যে বিষয়টা আসছে, উনি নিয়েছেন, দায়টা তার উপরে আসবে। ওনার কষ্টার্জিত নেয়া কামলঘোর ঋণ দাতাকে দিতে হবে, এটা একটা কঠিন একটা বিষয়। আরেকটা বিষয় হলো তার সম্পদ ভাই দিচ্ছে না। অনেক জায়গা আছে না, বড় ভাই মাতবর, লোভী, এখন দিচ্ছে না, এটার জন্য উনি কঠিন, উনিও দায়ী হবেন। বান্দার হক, যেহেতু বাবার সম্পত্তি চলে আসছে, মৃত্যুর সাথে সাথে, মৃত্যু হওয়ার সাথে সাথে 2/3 মালিকানা, ওয়ারিসদের মালিকানা চলে আসে। তুমি রাখার কে? সম্পদ মালিক আমিও, তুমিও, মিরাস অনুযায়ী, বন্টন নীতি অনুযায়ী সে দিচ্ছে না, তিনিও এটার বান্দার হক, খর্বিতকারী হিসাবে কঠিন গুনাহগার হবেন। আল্লাহ আমাদেরকে এ জাতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? হুজুর, আমার প্রশ্ন ছিল যে আসলে আমি কিছু মনে করেন যে আমার কাছে চাকরির সময় আছে, এখন তার সাথে কিছু ক্যাশ টাকাও আছে, 50,000 টাকার মতো। এখন স্বর্ণের দাম তো যেহেতু বাড়তেছে, এখন আমি এই জায়গাটা, যখন আমি স্বর্ণ কিনছিলাম তখন দাম ছিল কম, এখন তো দাম বাড়তেছে, এখন আমি জাকাতে কিভাবে দিব? আপনি কি কিনেছিলেন? জি, আমি স্বর্ণের দোকানে কিনছিলাম আর কি। স্বর্ণের? জি, আর ওই স্বর্ণের দোকানের সাথে মানে 4 বছরের সাথে অনেক কিছু নগদ টাকা আছে, 50,000 টাকার মতো। এখন স্বর্ণের দাম যে বাড়তেছে, এখন আমি জায়গাটা মানে কিভাবে দিব? কারণ আমি যখন কিনছিলাম তখন তো স্বর্ণ সস্তা ছিল, আরো কম ছিল, 60-70 হাজার কিনছিল, এখন তো 2 লাখের উপরে আছে স্বর্ণের দাম। আর আমার দ্বিতীয় প্রশ্ন,
আমার স্বামীর কাছে কোনো নগদ কোনো অর্থ এবং জমা কোনো টাকা নেই, কিন্তু উনি ঋণ আছে। কিন্তু এখন আমি যে শুনিয়েছে কিছু টাকা আছে, এখন উনি কোরবানিটা কি আমি টাকা কিছু দিয়ে এবং আমার হাজবেন্ডের কিছু নিয়ে আমরা কি উনার পক্ষ থেকে কোরবানি দিলে আমাদের দুজনই হয়ে যাবে, নাকি আমিও এক্সট্রাভাবে আমার পক্ষ থেকে দিতে হবে? এটাই ছিল আমার প্রশ্ন। যে আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। জি, আমি আগে বলতেছি আমার প্রশ্নটা একটু এখনই দিন, কারণ আমি মোবাইল থেকে শুনবো, আমার কম্পিউটারে নেট থাকে না, কারেন্ট থাকে না, মানে কথা শোনা যায় না, সেজন্য বলছিলাম। জি, জি। আমি বলতেছিলাম যে আমার প্রতি 13, 14, 15 রোজা রাখি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, কিন্তু আমার সমস্যা হচ্ছে এখন তো সবে বরাত, আজকে তো 13 তারিখ, হঠাৎ কালকে আমার 1.5 মাস বেশি, হঠাৎ হালকা একটু মেন্সের মতো হয়েছে। এখন আমার জি, সেই আর সারাদিনে কিছু নাই, কালকেও নাই আজকেও নাই। এখন আমি এই অবস্থায়, কালকে তো সবে বরাত, আমার খুব খারাপ লাগছে, রোজাটা আজকে রাখতে পারতেছি না, কালকেও রাখতে পারবো নাকি, এখন নামাজ পড়বো, আমার কোরআন পড়বো, এগুলা খুব খারাপ লাগতেছে। হঠাৎ করে এরকম হালকা একটুখানি দেখাচ্ছে কালকে দুপুরে আসর নামাজ, জোহর নামাজের আগে, কালকে থেকে নামাজ কালাম তো বন্ধ করতে পারছি, কিন্তু আর নাই, ওই একটুখানি, আর দেখা দিচ্ছে না। সম্মানিত পর আমি বলছি, আপনার খারাপ লাগাটা এটা ভালো, এটা যেহেতু ইবাদত করতে না পারা, করা থেকে দূরে থাকতে পারা, এটা ভালো লক্ষণ। তারপর একটা কথা হচ্ছে যে এই পিরিয়ডের নিম্নের সময়কালটা হাদিস দ্বারা প্রমাণিত, সেটা হলো সালাসাতু আইয়ামিন, 3 দিন। যদি এর মধ্যে যদি আর না বের না হয়ে থাকে, তাহলে এই 3 দিন আপনার নামাজটা আবার পড়ে নিতে হবে। এরপরে আপনার যদি এই কালকের এরকম না হয়ে থাকে, দেখা যায় বন্ধ হয়ে গিয়েছে, আর বের হচ্ছে না, দেখা যাচ্ছে না, তাহলে আপনি কালকে নামাজ পড়তে পারবেন, পরের দিন রোজা রাখতে পারবেন, এত সমস্যা নেই। দেখা যাচ্ছে আবার বের হচ্ছে, তার অর্থ হলো আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে। 3 দিন থেকে আপনার যে অভ্যাস, যেটা আসলে 5 দিন 7 দিন, আর সর্বোচ্চ তো আছে 10 দিন, সেই নিয়মে আপনার সময়টা পার করা হয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ব্যথিত হওয়ার কিছু নেই, কারণ হলো যে ব্যক্তি, যে বান্দা নিয়মিত আমল করেন, কোনো কারণে যদি আমল করতে না পারেন, আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেন, সেই আমল সে কন্টিনিউ করে এবং সে নিয়মিত আমল করছে, সেই সব সে আমল নামায় পেতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আপনাকে দান করেন। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ কাফি। আলোচনা চলছিল আর্থিক লেনদেনে সেই বিধিবিধান। পেয়েছিলাম আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শাইখের কাছে। শেখ, একজন লেনদেন করেছেন কিন্তু মিথ্যা বলেছেন দিবেন কিন্তু দেননি, পরবর্তীতে আবারও তার টাকার প্রয়োজন হয়, এবার সে মসজিদে গিয়ে বলে আমি তোমার কখনোই আর মিথ্যা বলবো না, মানে তোমার টাকা দিয়ে দিব, এরপর যদি না দেই তাহলে বউ তালাকের বিষয়টি উনি উল্লেখ করেছেন, রেকর্ড আছে। পরবর্তীতে সে আবার সেই ওয়াদা ভঙ্গ করেছে এবং মিথ্যা বলেছে, এখন তার ওয়াইফ কি তালাক হবে কি না? তালাক হয়ে যাবে, নিজেই তো শর্ত আরোপ করেছে। কোনোভাবেই সেই স্ত্রী তার জন্য বৈধ হবে না পরবর্তী প্রক্রিয়ায় যাওয়া ছাড়া, ওয়াদারা যদি রক্ষা করতে না পারে। শেখ, যাকাত নিজের আত্মীয় স্বজন অথবা আত্মীয় স্বজন নন, কাজের যারা লোক আছেন, তাদেরকে যাকাতের অর্থ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, তবে শর্ত আছে পারিশ্রমিক হিসাবে না, পারিশ্রমিকের বাহিরে দিতে হবে। উনি আরেকটা কথা মনে হয় বলেছিলেন, সেটা হলো তার বাড়িতে কি পরিমাণ সম্পদ আছে সেটা তো আমার জানা নেই। হ্যাঁ, যেহেতু একটা ফরজ আর্থিক দায়িত্ব, দাতারও একটা দায়িত্ব আছে, ইমানি দায়িত্ব, কৌশলে কথাবার্তার ছলে আলাপচারিতা একটু জেনে নেওয়া যে কেমন সম্পদ আছে। যদি বুঝতে পারেন যে 52.5 তোলা রূপা সহপূর্ণ অর্থ তার কাছে আছে, ঋণ মুক্ত হয়ে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, তাহলে উনি দিবেন না। আর যদি হয় না, শেষ হয়ে যায়, পায়, সেটা আর থাকে না, সঞ্চয় থাকে না, যতটুকু আছে সেটা 52.5 তোলা রূপা বা সমমূল্য অর্থের মাপকাঠিতে আসছে না, মার্জিনে আসছে না, তাহলে সেটা দেওয়া যাবে। যাকাতের অর্থ বলে দেওয়াটা জরুরি না, নিয়ত থাকলেই হবে। জাযাকুমুল্লাহু খাইরান। দুটি প্রশ্নের উত্তর চলে এসেছে। শেখ, কেউ যদি টিস্যু ব্যবহার না করে, ঢিলাকলপ ব্যবহার না করে,
তার নামাজ কি হবে? হ্যাঁ, নামাজ হয়ে যাবে। এখানে পবিত্রতা শর্ত। এখানে তো একটা বিষয় আসছে সূরা তাওবা 11তম পারা 3য় পৃষ্ঠা আসছে, সেটা হলো কোরআন শরীফে আল্লাহ একটা এলাকার মদিনার কোবা এলাকার বাসিন্দাদের প্রশংসা আয়াতটা নাজিল করেছিলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। যে এখানকার লোকেরা তো পানি ব্যবহার করে, পানি ব্যবহার করে, ঢিলাও ব্যবহার করে, পাথর ব্যবহার করে, এটা দিয়ে অধিক পবিত্রতা অর্জিত হয়। এখন যদি এমন হয়ে থাকে না আমি একটা দিয়েই চলবো, সমস্যা নেই, তাহলে তাই কোনো সমস্যা নেই। এখানে প্রসাব বের হচ্ছে কিনা এটা বড় বিষয়। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ শেখ। আপনি সর্বশেষ একটি প্রশ্ন শুনেছিলেন যে ঋণ স্বর্ণ, তিনি টাকা দিয়ে স্বর্ণ কিনেছিলেন, এখন তো স্বর্ণের দাম বেড়েছে, বা একটি স্বর্ণই নিয়েছিলেন, সেটির দাম তো এখন বেড়েছে, কোন মূল্যে উনি সেটি পরিশোধ করবেন? বিক্রয় করার সময় যখন যাকাত দিবেন তখন বাজার মূল্য কত এটা হলো দেখার বিষয়, ক্রয়ের সময় ক্রয় মূল্য কত সেটা দেখার বিষয় না। জাযাকুমুল্লাহ খায়রান। মাফিক। শেখ, লেনদেনের বিষয়ে আমরা আবারও ফিরছি। আমরা জব করছি, যে যতটুকু সময় কোম্পানিকে আমি দেব চুক্তিবদ্ধ হয়েছি, আমি যদি সেই সময়ের মধ্যে ব্যক্তিগত কাজ করি, তাহলে আমি যদি হালালভাবে চলতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখানে কথা হলো কি, বড় একটা বিষয়, এটা আমরা দেখা যায় কেউ কেউ এটা খেয়াল করি না। আমি একটা ঘটনাও বলবো আমার দেখা থেকে, সেটা হলো যে সময়টা আমি প্রথম পক্ষ মালিক পক্ষের সাথে আমার ডিট হয়েছে, এই সময়টা আমার তাকে দেওয়াটা আমার উপরে দায়িত্ব। এটা এই সময় ব্যক্তিগত কাজ করা এটা ওই শর্তের পরিপন্থী হয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ আমার দেখা থেকে যে কাজের প্রেশারটা অনেক বেশি, জোহরের সময় মসজিদে আসছে, মালিক নামাজ পড়েন অথবা পড়েন না, অনুমতি আছে যে মুসলিম যারা এখানে কাজ করছেন তাদের জোহর নামাজ পড়ার সুযোগ আছে, মসজিদও কাছে আছে, সুন্নত পড়বেন, ফরজ পড়বেন, আবার সুন্নত পড়ে চলে যাবেন। উনি আসছেন গ্রীষ্মকালে এসিতে বসে আছেন, লম্বা তাসবিহ পড়ছেন, জিকির করছেন, সুন্নাত 2 রাকাত পড়ার পরে নফল পড়ছেন। মানুষ কাছের লোকেরা তাকে ভাবছে বাহ অনেক অনেস্ট লোক, অনেক ভালো লোক, অনেক বুজুর্গ। না, এটা সততা নয়। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছিলেন, মানে শয়তান কাজগুলো ডেকোরেশন করে, সুশোভিত করে, বান্দাদের সামনে উপস্থাপন করে। হ্যাঁ, নামাজ তো কত শ্রেষ্ঠ আমল, নামাজের মাধ্যমে অস্তুত ওয়াক্তরিব আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, এই ভালো কাজ দিয়ে ওই ব্যক্তিকে সঠিক যথার্থ ইলম না থাকার কারণে ধোঁকায় দিচ্ছে যে আপনার ওই দায়িত্বটা ফরজ আর আপনি নামাজ পড়ছেন নফল। তো কোনটা আইনগত দিক থেকে গুরুত্বপূর্ণ? ওই যে দায়িত্ব পালনটা ফরজ, এটা আপনার ঠিক হবে না। আপনি সুন্নত পড়ছেন, ফরজ পড়ছেন, এরপরে সুন্নত পড়ছেন, আপনি চলে যান, এরপর আপনি দায়িত্ব পালন করেন। এই কাজটাও কি হচ্ছে, ভালো কাজের ছদ্মবেশে শয়তান ধোকায় ফেলে দিচ্ছে, হারাম করিয়ে নিচ্ছে। বর্তমান সময়ে অনলাইন অনেক বিজনেস দাঁড়িয়েছে, অনলাইন বেসিস বিজনেস। যেমন মিডিয়াতে যারা কাজ করছেন, ক্যামেরাম্যান আছেন, লাইটম্যান আছেন, ওনাদের কাজ হলো ক্যামেরাকে ঠিক করে দেওয়া। এখন ওনার চাকরি হলো ক্যামেরাকে ধরা। এখন ক্যামেরাকে সব ওকে করে দিয়ে উনি কি অনলাইনে সেলসের কাজ যেটা সেটা করলে কি ওনার এখানে কোনো প্রবলেম হবে? এখানে একটা কথা আছে যে এই সমস্ত বিষয়গুলো তো আর মানে একবার ধরে রাখতে হয় না। ড্রাইভারের মতন একটু এদিক সেদিক হলে এটা ডিভাইডের উপরে উঠে যাবে, ফুটপাতে উঠে যাবে, খালে পড়ে যাবে, বিষয়টা এমন না। যদি এমন হয় থেকে এখানে থাকলেই হবে, ওকে সব কিছু আছে, উনি ওনার মূল দায়িত্বটা পালন করলেই হলো। করছেন যে এখানে এটা মালিকও এটা খারাপ চোখে দেখছে না, তাহলে এটা সম্পূর্ণ তার জন্য হালাল হবে। হালাল হবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। শেখ, অনেক অনেক শুকরিয়া, অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে আপনাদেরকে জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল ইনকাম করার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।